হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এসএনএম টেকের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি স্বপন। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপে কারোর সাথে চ্যাট করা মেসেজ যদি সে ডিলিট করে ফেলে সেগুলো আপনি পুনরায় কীভাবে দেখবেন। অনেক সময় আমরা অফলাইনে থাকি বন্ধুরা, আমাদেরকে অনেকেই হোয়াটসঅ্যাপ করে থাকে এবং হোয়াটসঅ্যাপ মেসেজ ডিলিট করে ফেলার পরে আমরা সেটি দেখি না। তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে দেখাবো সেই হোয়াটসঅ্যাপে ডিলিট করা মেসেজগুলো কীভাবে আপনি পুনরায় দেখবেন। তো বন্ধুরা, টিউটোরিয়ালটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, যদি আপনি এসএনএম ট্যাগে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে এসএনএম ট্যাগের মেম্বার হয়ে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে এমন টিউটোরিয়াল আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আমরা সবসময় সঠিক এবং রিয়েলিটি টিউটোরিয়াল আপলোড করে থাকি। তো বন্ধুরা, চলুন টিউটোরিয়ালটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের উপরে দুটি ফোন কিন্তু দেখতে পাচ্ছেন। তো এই দুটি ফোনের মধ্যে আমরা এখন হোয়াটসঅ্যাপটি ওপেন করব। হোয়াটসঅ্যাপটি ওপেন করার পরে আমরা একটি থেকে আরেকটির মধ্যে মেসেজ করব। মেসেজ করার জন্য আমরা হোয়াটসঅ্যাপে আমার আইডিতে ঢুকবো। ঢোকার পরে যে কোনো কিছু লিখে আমি এখানে সেন্ড করব। সেন্ড করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মেসেজটি চলে আসছে অপর ফোনে। তো আমরা এখানে জাস্ট যে ফোন থেকে আমরা সেন্ড করেছি ওই ফোনের মধ্যে আমরা লেখাটার উপরে আমরা প্রেস করে ধরে রাখে এখানে ডিলিট বাটনে ক্লিক করব এবং ডিলিট ফর এভরিওয়ান এইটাতে ক্লিক করব এবং আমরা আমাদের অপর ফোনের মধ্যে দেখতে পারবো মেসেজটি কিন্তু ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা, ও কি লিখেছে সেটি আমরা কিন্তু জানি না যদি না দেখে থাকি। আমরা এই মেসেজটি দেখার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, আর অপর একটি টিউটোরিয়াল আমি আপনাদেরকে শেষে বলতেছি, যেটি আপনার কোনো অ্যাড ছাড়াই আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করলে আপনার ফোনে কোনো প্রকার অ্যাড আসবে না। আর যে মেসেজ করবে সে যদি ডিলিট করে ফেলে তাহলে আপনার ফোনটির মধ্যে মেসেজটি থেকে যাবে। তো বন্ধুরা, আমরা এই মেসেজগুলো দেখার জন্য আমাদের মোবাইলের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে আসার পরে আমরা এখানে টাইপ করতে হবে WHATSAPPSGELETE। এরপরে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে হোয়াটসঅ্যাপ ডিলিটেড ভিউ ডিলিটেড মেসেজেস এই অ্যাপ্লিকেশনটিকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে আমরা এখানে ওপেনে ক্লিক করব। একটু সময় নেবে অ্যাপ্লিকেশনটি ওপেন হতে। অ্যাডগুলো ক্লোজ করে দেব। এখানে নেক্সটে ক্লিক করে অ্যালাউ করে দেব এবং পুনরায় নেক্সটে ক্লিক করব এবং অ্যালাউ করে দেব। আবার অ্যাকসেপ্টে ক্লিক করব এবং গো টু সেটিংসে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে আমরা এই অ্যাপ্লিকেশনটিকে আমরা এখান থেকে ইনেবল করে দেব এবং পুনরায় অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পরে আমরা ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পরে এরকম একটি কনফিগারেশন সেটিং ওপেন হবে। আপনি একটু অপেক্ষা করবেন এবং এখানে আপনি এটা কি ওপেন করে দিবেন। আর অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ওপেন দেওয়া আছে। আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আমরা এখানে ক্লোজ করব। ক্লোজ করার পরে আপনি যে আপনাকে মেসেজ করবে সে যদি আপনার চ্যাট দেয় বা স্ট্যাটাস দেয় এবং ইমেজ দেয়, ভিডিও দেয়, আপনি সব কিছু দেখতে পারবেন। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে গিয়ে আমরা পুনরায় আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাব। হোয়াটসঅ্যাপের মধ্যে যাওয়ার পরে আমরা এখান থেকে পুনরায় অপর ফোন থেকে কিছু লিখে সেন্ড করব এবং ডিলিট করে দিব। আমরা এখন আমাদের হোয়াটসঅ্যাপটি ওপেন করব না, এখান থেকে এর আগে ডিলিট করে দিয়ে ডিলিট ফর এভরিওয়ান এখানে ক্লিক করব এবং আমরা আমাদের হোয়াটসঅ্যাপে যাব। দেখতেছি আমরা আমাদের মেসেজটি কিন্তু এখানে ডিলিট দেখা যাচ্ছে। তো যে আপনাকে মেসেজটি দিবে সে কী লিখেছে আপনার কাছে অবশ্যই একটু চিন্তার বিষয় লাগবে। তো আপনাকে যেতে হবে অ্যাপ্লিকেশনটির মধ্যে। আপনি অ্যাডগুলো ক্লোজ করে দিবেন। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমরা যে মেসেজটি লিখে অপর ফোন থেকে সেন্ড করেছি সেম লেখাটা কিন্তু এখানে চলে আসছে। এবং আমরা এখান থেকে মনে করুন যে কোনো একটি ছবি যদি আমরা সেন্ড করে থাকি, আমরা এখান থেকে যে কোনো একটা ছবি সেন্ড করব। মনে করুন আমি এখান থেকে একটা ছবি সেন্ড করলাম। ছবিটি সেন্ড করার পরে আমি ওইটাও এখান থেকে ডিলিট করে দেব। এখানে এভরিওয়ানে ক্লিক করে ডিলিট করে দেওয়ার পরে আমরা হোয়াটসঅ্যাপে আসব। হোয়াটসঅ্যাপে আসার পরে অবশ্যই আমরা দেখতে পারবো আমাদের ছবিটিও কিন্তু ডিলিট হয়ে গেছে। এরপরে আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনটির মধ্যে আসব। এই অ্যাপ্লিকেশনটির মধ্যে আসার পরে আমরা দেখব আমাদের অ্যাপ্লিকেশনটির মধ্যে ছবিটি সেভ হয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু ছবিটি শো হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন দেখব এই অ্যাপ্লিকেশনটি অফলাইনের মধ্যে কাজ করে কিনা। তার জন্য আমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে গিয়ে একটি সেটিংস ওপেন করে দিতে হবে। তো আমরা আমাদের হোয়াটসঅ্যাপে ক্লিক করব। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পরে স্টোরেজ অ্যান্ড ডাটা এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা মিডিয়া অটো ডাউনলোড এটাতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি এখানে হোয়েন ইউজিং মোবাইল ডাটা অনলি ফটো দেওয়া আছে। এখানে আমরা সবগুলো টিকমার্ক করে দেবো। টিকমার্ক করে দিয়ে ওকে করে দেবো।
ওকে করে দেওয়ার পরে আমাদের হোয়াটসঅ্যাপ থেকে কাজ শেষ। আমরা আমাদের এই ফোনটির এখন ডাটা অফ করে দেব। ডাটা অফ করে দেওয়ার পরে আমরা আমাদের অপর ফোনটি থেকে কিছু পাঠানোর পরে আমরা আমাদের অপর ফোনটি কিন্তু অফলাইন দেখা যাচ্ছে। তো আমরা এটাকে আবারও যে ফোন থেকে আমরা মেসেজটি সেন্ড করছি সেখান থেকে আবার ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমরা ডাটা ওপেন করব। ডাটা ওপেন করার পরে আমরা পুনরায় আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যাব। আমরা দেখতে পাচ্ছি মেসেজটি কিন্তু সে ডিলিট করে দিয়েছে। তার জন্য আমরা আবারও পুনরায় আমাদের অ্যাপ্লিকেশনটির মধ্যে আসতে হবে। অ্যাপ্লিকেশনটির মধ্যে আসার পরে বন্ধুরা আমরা এখানে আবার পুনরায় ক্লিক করব এবং আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটি ব্যাকআপ দিয়ে দিচ্ছে, হাই চলে আসছে। তো বন্ধুরা অবশ্যই অ্যাপসটি অনেক ভালো আমি মনে করি। কেউ যদি সেন্ড করে যদি ডিলিট করে দেয়, আপনার প্রয়োজনীয় অপ্রয়োজনীয় অনেকগুলো ডকুমেন্ট আপনার কাছে কেউ হয়তো সেন্ড করতে পারে বা আপনাকে কেউ কিছু বলছে কিন্তু সে পরে ফিরে যেতে পারে। কিন্তু আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে আশা করছি সে যদি ফিরে যায় আপনার কিছু বলে কিন্তু আপনার কাছে মেসেজটি থেকে যাবে। প্লাস আমি আপনাদেরকে যে টিপসটি শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ গোল্ড। আপনারা যে গোল্ড কালার হোয়াটসঅ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি যদি আপনি ব্যবহার করেন আপনার কোনো অ্যাপসের প্রয়োজন হবে না এবং এইটা আপনার সেই অরিজিনাল হোয়াটসঅ্যাপে এটাতে অনেক প্রাইভেসি দেওয়া আছে। তো বন্ধুরা আশা করছি আপনারা এই হোয়াটসঅ্যাপটা ডাউনলোড করে দেখতে পারেন ইউজ করে। আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিব, আশা করছি এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এবার আমরা এইটাকে ব্যবহার করে দেখব। আমরা এখন আমাদের এই হোয়াটসঅ্যাপটির মধ্যে আমরা কোনো কিছু সেন্ড করে আমরা পুনরায় ডিলিট করে দেখব। আমি সেম ছবিটা এখানে সেন্ড করলাম। সেন্ড করার পর আমি এখান থেকে সিলেক্ট বাটনে ক্লিক করে ডিলিট এভরিওয়ান এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু ডিলিট হয়ে গেছে। কিন্তু এখানে আপনি লক্ষ্য করুন টাইমের পাশে একটি ক্রস চিহ্ন চলে আসছে, তার মানে আমাকে যে ছবিটি পাঠিয়েছে সে কিন্তু ডিলিট করে দিয়েছে। তো এই হোয়াটসঅ্যাপটি যদি আপনি ব্যবহার করেন তাহলে বন্ধুরা আশা করছি আপনার আর কোনো অ্যাপসের প্রয়োজন হবে না এবং আপনি অনেক আনন্দের সাথে হোয়াটসঅ্যাপটি ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে ভিডিওটা ভালো লেগেছে এমন একটি মন্তব্য করবেন, লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন। তো বন্ধুরা যদি সাবস্ক্রাইব করে থাকেন পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।